এই হচ্ছে রাহাত মিডিয়া অফিসের আপডেট ভার্সন আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আসলে কিভাবে কাজ করি, আপনাদের যে সিকিউরিটি কিংবা আপনাদের যে প্রাইভেসিটা কিভাবে আমি এখান থেকে প্রোটেক্টেড রাখি, অর্থাৎ প্রাইভেসি যে আমি কিভাবে সুরক্ষিত রাখি সেটা জানাবো এবং ডিটেলস তথ্য জানাবো যে আমি আসলে কিভাবে কাজ করি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী, অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটা তা হচ্ছে আমার অফিস ট্যুর। অনেকে বলেন না যে অফিস ট্যুর বা স্টুডিও ট্যুর, সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি মূলত কিভাবে কাজ করি, আমার ফ্যান ফলোয়ার যখন এখানে আসে তাদের জন্য আমার কি ব্যবস্থা থাকে সেটা শেয়ার করব। এবং এখানে আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে আমি যে আপনাদের কাজগুলো করে দিই, আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য ধরেন পাসওয়ার্ড আমি আমার কাছে রাখি কিনা বা আপনাদের ইমেলের পাসওয়ার্ড রাখি কিনা এগুলো অবশ্যই দেখাবো। নিঃসন্দেহে আপনারা ভিডিওটা দেখলে ক্লিয়ার হতে পারবেন। এবং যারা আমার এখানে এসেছেন ইতিমধ্যে যারা সেবা নিয়েছেন, আমি ভিডিওটা দেওয়ার পরে শেষে জানাবেন যে আমি যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো সঠিক ছিল কিনা। যারা সেবা নিয়েছেন আপনারা সেই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। এই পর্যায়ে আমি আমার অফিসের ভেতরের দৃশ্যটা একটু শেয়ার করার চেষ্টা করছি। এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানার কিন্তু আমার অফিসের উপরে দেওয়া আছে, কিন্তু সেখানে এই অংশটা লেখা নাই। এখানে যেটা লেখা আছে যে এখানে বিনা অনুমতিতে ছবি, ভিডিও, অডিও রেকর্ড করা নিষেধ। কারণ হচ্ছে এখানে যখন আমি কাজ করব কেউ হয়তো বা এসে ভিডিও করছে বা কারো ছবি তুলছে, বা অনেকে এখানে আসে যাদের ব্যক্তিগত অনেক কারণে তারা হয়তো বা ছবি উঠাতে চান না, বা অনেক ক্ষেত্রে ভিডিও আমি যে রিল গুলো তৈরি করি সেই রিল আমার সাথে হয়তো বা করতে চান না, এরকম অনেকেই কত অনেক পটেনশিয়াল পার্সন আছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার হয়তো সেবা নিতে এসেছে আমার আরেক ফলোয়ার এখান থেকে ভিডিও করলো বা সেলফি নিল, রেকর্ড করলো, এই জন্য আমি তাদেরকে নিষেধ করে দিয়েছি। যদি ভিডিও করতে হয় আমার অনুমতি নিতে হবে, আমি সবাইকে অনুমতি দেই, কিন্তু সেটা সিস্টেম অনুযায়ী। কিরকম যে সে যদি ভিডিও করতে চায় আমার সাথে তখন আমাকে বলতে হবে যে ভাই আমি একটা ভিডিও করবো আপনার সাথে বা একটা রিল নিবো, তখন আমি অনুমতি দেই, দেন এখানে দাঁড়িয়ে থেকে সে ভিডিওটা করা হয়। কিন্তু এখানে যারা সার্ভিস নিচ্ছে তাদের ভিডিও কেউ করতে পারবে না, এই জন্য আমি নোটিশটা কিন্তু দিয়েছি রিসেন্টলি। ওকে, তো এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, মাঝখানে একটা পার্টিশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বসার জন্য মোটামুটি কয়েকটা টুল আছে আমার। তো এখানে বাইরে, এটা বাইরে মানে রুমের ভেতরে বাইরের অংশ। এটা আমি বলি যারা আসে বলি যে ভাই বাইরে বসেন, মানে এই জায়গায় বসেন। আর যারা আমার কাছ থেকে কাজ করে নিচ্ছেন এমত অবস্থা, অর্থাৎ যার কাজ চলছে সে মূলত এই যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন এই পার্টিশনের এই পাশে হচ্ছে আমি তাকে বসতে দেই, ঠিক এখানে বসতে দেই। আর যদি দেখা যায় যে একজনের সাথে দুইজন আসে, ধরেন আপু আসছে, ভাইয়া আসছে, বা আপুর সাথে আরো কেউ আসছে, তখন এখান থেকে একটা এই যে একটা টুলটা এখানে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে টুলটাতে, ওখানে আরেকজন বসে থাকে। আর এর উপরে আমি মূলত কাজটা করি যাতে করে কেউ এখানে কোনোভাবে কোনো কিছু দেখতে না পারে। আপনাদেরকে আমি শেয়ার করছি। এবং এখানে লাইট আছে, এখানে যে লাইটটা দিয়ে দিলে কিন্তু আমার এই জায়গায় কাজ করা অনেক সুবিধা হয়ে যায়। এছাড়া ফ্যান দেখতে পাচ্ছেন, উপরে দুইটা ফ্যান আছে। তো এখন যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আপনাদের যে প্রাইভেসিটা, যে রাহাত মিডিয়া আসলে কারো কোনো তথ্য কি সংরক্ষণ করে কিনা, উত্তর হচ্ছে না। যারা আমার এখানে সেবা নিয়েছেন একটু এই ভিডিওর কমেন্টে জানাবে যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে সত্য কিনা। এখানে দেখেন লিখা আছে ফেসবুকের নিরাপত্তা, তারিখ দেওয়া আছে 12/5/2025। এই কাগজগুলো দেখতে পাচ্ছেন। সবাইকে যারা এখানে আসে তাদের প্রথমে আগে এই কাজটা আমি করে নিই। ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, রিকভারি কোড। এই যে ফোন নাম্বারটা তাকে লিখে দেওয়া হয়, ইমেল আইডিটা লিখে দেওয়া হয়, তার যে পাসওয়ার্ডটা থাকে যদি তার মনে থাকে সেক্ষেত্রে এখানে আর লেখার দরকার পড়ে না। আমি বলি যে এটা যখন নিয়ে যাবেন বাসায় গিয়ে পাসওয়ার্ডটা লিখে রাখবেন। আর কারো যদি পাসওয়ার্ড ভুলে যায়, ফরগট পাসওয়ার্ড যখন দেয় তখন নতুন করে এখানে লিখে দেওয়া হয়। এবং 2 ফ্যাক্টর চালু করে দেওয়ার পরে রিকভারি কোড এখানে 5টা লিখে দেওয়া হয়। লেখার পরে এই কাগজটা আমি আমার ফলোয়ারকে দিয়ে দেই, অর্থাৎ এটা আমার কাছে থাকে না। তার মানে হচ্ছে আমি কোনো তথ্য সংরক্ষণ করি না। এইভাবে মূলত কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিন রেকর্ড করার যে বিষয়টা, যার হয়তো কেউ একটা ইস্যু নিয়ে আসছে আমার এখানে, সেই স্ক্রিন রেকর্ড আমি করে নিই, সেটা কিন্তু সবার জন্য ভিডিও তৈরি করি। আপনারা দেখেছেন হয়তো বা কেউ একটা কপিরাইট ক্লেম খেয়েছে বা ফেক ইনফরমেশনের কারণে তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, পে আউটের সমস্যা, বা কোনো না কোনো একটা ইস্যু, মনিটাইজেশনের সমস্যা, বা নতুন একটা মনিটাইজেশন সেটআপ আসলো, তখন আমি সেটা স্ক্রিন রেকর্ড করে আমার ফোনে পার করে নেই। দেন সেটা যখন ভিডিওটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি, সেখানে কারো কোনো প্রোফাইল মেনশন করা হয় না, ব্যক্তিগত কোনো তথ্য কিন্তু সেখানে দেওয়া হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেখানে ব্লার করে দিই বা সেন্সর দেই। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন অবশ্যই সেটা জানেন। তো এইভাবে মূলত রাহাত মিডিয়া কাজ করে, অর্থাৎ আপনাদের প্রাইভেসির জন্য যতটুকু করার দরকার আমি করে যাচ্ছি ইনশাআল্লাহ। যে কারণে আলহামদুলিল্লাহ আমার এখানে অগণিত ফলোয়ার ভাই বোনেরা আসে, নিঃসন্দেহে কাজ করতে পারে। ওকে ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আমি আমার অফিসে কিভাবে কাজ করি, আপনাদের সেবাটা আসলে কিভাবে দিয়ে থাকি সেটা কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। আর স্ক্রিন শেয়ারের যে কথাটা বললাম তখন সেখানে কিছু তথ্য আরো যোগ করা দরকার বলে আমি মনে করি। সেটা হচ্ছে কারো একটা ইস্যু এসেছে, হ্যাঁ কোন একটা সমস্যা হয়েছে, আমি কি করি সেটা স্ক্রিন রেকর্ড করে আমার ফোনে পার করে নিই পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। এর পেছনে কারণ হচ্ছে যে ইস্যুটা আসছে, ইস্যু তো আর আমার আসে না। আমি যে পেজ গুলো চালাই বা আমার যে আইডি গুলো চালাই সেগুলোতে কিন্তু আমার ইস্যু আসে না দেখে আমি তো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। বাট আমার এখানে যখন সমস্যা জর্জরিত ফ্যান ফলোয়ার আসে তখন তাদের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি।
বাট তাদের নাম পরিচয় সবকিছু গোপন রেখে, অর্থাৎ ব্লার করে দেয়, সেন্সর করে দেয়, কারো কোনো প্রোফাইলের নাম পর্যন্ত কিন্তু থাকে না। খেয়াল করে দেখবেন আমার প্রতিটা ভিডিওতে আমি এইভাবে অনেক কষ্ট করে এক একটা ভিডিও আমাকে তৈরি করতে হয়, এবং আপনাদের প্রাইভেসি রক্ষার্থে রাত মিডিয়া সবসময় বদ্ধপরিকর ইনশাআল্লাহ। আমার এখান থেকে কখনোই আপনাদের প্রাইভেসি নিয়ে কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি কিন্তু এই কারণে অনলাইনে কাজ করি না। অনলাইনে কাজ করতে গেলে হয়তো বা কারো পাসওয়ার্ড নেওয়া লাগবে, ফোন নাম্বার নেওয়া লাগবে, ফার্দার যদি তার আইডি পেজে কোনো একটা সমস্যা হয়, কথার কথা, তখন বলবো যে আমি তো পাসওয়ার্ড রাহাত ভাইকে দিয়েছিলাম, আমার এক্সেস দিয়েছিলাম, আইডি দিয়েছিলাম, পেজ দিয়েছিলাম, সে কোনো কিছু করলো কিনা, এই যে একটা কনফিউশন বা একটা সন্দেহ, এই কারণেই মূলত আমি সেফটির জন্য, আপনাদের সেফটির জন্য অনলাইনে কোনোভাবে এই কাজটা করি না। আমার কাজ অফিসে এসেই নিতে হবে, এটা আমি স্ট্রংলি প্রতিষ্ঠিত করেছি। এবং দেখবেন যে আমার এখানে অনেকে এসেছেন, অফিসে এসে কিন্তু কাজ করে নিয়েছেন, এবং এখানে কাজ করে যে বললাম নোট করে দিয়ে দেয়, যে নোটের একটা কপি পর্যন্ত আমার কাছে থাকে না। এই হচ্ছে রাহাত মিডিয়ার বিশ্বস্ততার আরেক নাম। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন যাতে আমি এইভাবে আপনাদেরকে সেবা দিতে পারি। এখন সর্বশেষ আপনাদের কাছে আমার যে অপিনিয়নটা নেওয়ার রয়েছে, আপনারা অবশ্যই এখানে জানাবেন যে আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি, কথাগুলো সঠিক আছে কিনা। যারা আমার কাছ থেকে সেবা নিয়েছেন অবশ্যই অনুগ্রহ করে এই ভিডিওর কমেন্টে জানাবেন যে রাহাত ভাই আপনি যে কথাগুলো বলেছেন একদম 100% ট্রু। ওকে, তো এই ছিল আজকে ছোট্ট আপডেট, আপনাদের সাথে শেয়ার করেছি আমার স্টুডিও টুরটা। আশা করছি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে, সকলের সাথে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আপনাদের ফেসবুক বিষয়ক যে কোনো পরামর্শের জন্য চলে আসতে পারেন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হচ্ছে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি অনলাইনে কোনো কাজ করি না। আমার সেভাবে দেখলে অবশ্যই অফিসে আসতে হবে, অবশ্যই অবশ্যই অফিসে আসতে হবে। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।